বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। 1 অজুর ফরজ কয়টি? ক 3টি, খ 4টি, গ 5টি, ঘ 6টি। তাহলে উত্তর আমরা কি লিখবো? 1 নং প্রশ্নের উত্তর 1 খ 4টি, এভাবে আমরা লিখবো। ঠিক আছে। 2 দাগে সালাত কয় ওয়াক্ত? উত্তর হবে গ 5 ওয়াক্ত। 3 যে সত্য কথা বলে তাকে কি বলা হয়? গ সত্যবাদী। 4 যত পায় আরো চায় এর নাম কি? ক লোভ। 5 মিথ্যা মানুষকে কি করে? খ ধ্বংস করে। 6 হরফে হালকি কয়টি? উত্তর হবে খ 8টি। 7 ঈদগামের হরফ কয়টি? উত্তর হবে ঘ 6টি। 8 কুরআন মাজিদ কার কালাম? উত্তর হবে খ আল্লাহর। 9 সালাতে আরকান কয়টি? উত্তর হবে ঘ 7টি। 10 সালাতে আহকাম কয়টি? উত্তর হবে 7টি। তো আমরা কিভাবে লিখব? 1 নং প্রশ্নের উত্তর দিয়ে 1 দিয়ে উত্তর যেই অপশনটি হবে শুধু সেই অপশনটি লিখে দেব। 2 দিয়ে 2 এর যে অপশনটি উত্তর হবে শুধু সেটি লিখব। আশা করছি সবাই বুঝতে পারছো। তা 2 দাগে গিয়ে আসবে শূন্যস্থান পূরণ করো। এখানে 10টি শূন্যস্থান পূরণ করতে পারলে প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। ক তাহারাত অর্থ কি হবে? পবিত্রতা। খ পবিত্রতা ড্যাশ অঙ্গ? ইমানের অঙ্গ। গ অজু ছাড়া ড্যাশ হয় না? সালাত হয় না। ঘ লোভ আমাদের অনেক ড্যাশ করে, এখানে কি হবে? ক্ষতি করে। তাহলে আমরা 2 নং প্রশ্নের উত্তর লিখে ক লিখে শুধু পবিত্রতাও লিখে দিতে পারি, অথবা পুরো বাক্যটাও লিখতে পারি। ঠিক আছে। ও আমরা কোনো কিছু ড্যাশ করব না, অপচয় করব না। চ কুরআন মাজিদ ড্যাশ কালাম? আল্লাহর কালাম। ছ কুরআন মাজিদের ভাষা আরবি। জ হরফ উচ্চারণের স্থানকে ড্যাশ বলে? মাখরাজ বলে। ঝ মায়ের পায়ের নিচে সন্তানের ড্যাশ? জান্নাত। ইয় জুমার ড্যাশ রাকাত ফরজ? ড্যাশ রাকাত সালাত ফরজ? 2 রাকাত। 3 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। যদি সঠিক উত্তর হয় তাহলে শুদ্ধ লিখবে, আর যদি বাক্যটি সঠিক হয় তাহলে শুদ্ধ লিখবে, আর মিথ্যা হলে অশুদ্ধ লিখবে। এখানে 10টির জন্য 10 নম্বর। 1 ঈদ হলো খুশির দিন, শুদ্ধ। খ সালাত 4 ওয়াক্ত, অশুদ্ধ। ঘ সত্যবাদীকে সবাই ভালোবাসে, শুদ্ধ। ঘ অপচয় অর্থ ক্ষতি, শুদ্ধ। ম সূরা নাসরের আয়াত সংখ্যা 5, অশুদ্ধ। চ মাখরাজ 17টি, শুদ্ধ। ছ সর্বশেষ আসমানি কিতাব জাবুর, অশুদ্ধ। বর্গীয় জ আরবি ডান দিক থেকে পড়তে হয়, শুদ্ধ। ঝ লোভ করা পাপ, শুদ্ধ। ইয় জিলহজ মাসের 8 তারিখ ঈদুল আজহা, অশুদ্ধ। তো কিভাবে উত্তর লিখবে? 3 নং প্রশ্নের উত্তর দিয়ে ক দিয়ে যদি বাক্যটি সঠিক হয় তাহলে শুধু শুদ্ধ, আর যদি অশুদ্ধ হয় তাহলে শুধু ক লিখে অশুদ্ধ লিখে দিলেও হবে, আবার পুরো বাক্যটা লিখে এভাবে করে দিলেও হবে। 4 দাগে আসবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো। এর জন্য থাকবে 8 নম্বর। তাহলে ঈদ অর্থ আনন্দ। 4 নং প্রশ্নের উত্তর ঈদ অর্থ 3 নম্বরের 3 এর আনন্দ। খ শিক্ষক ন্যায় ও সত্যের পথে চলতে শেখান। গ যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই। ঘ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ও পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 দাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের উত্তর, প্রতিটিতে 3 নম্বর করে, 3 10 30 নম্বর। ক ঈদের দিনের সুন্নাত গুলো কি কি? তাহলে আমরা লিখবো 5 নং প্রশ্নের উত্তর ক ঈদের দিন ভোরে ঘুম থেকে ওঠা। 2 মিসওয়াক করা ও গোসল করা। 3 সামর্থ্য অনুযায়ী ভালো পরিষ্কার পোশাক পরা। 4 সুগন্ধি ব্যবহার করা। 5 ঈদের সালাতের আগে মিষ্টি কিছু খাওয়া। 6 ঈদের সালাতের জন্য এক পথে যাওয়া অন্য পথে ফেরা। 7 হেঁটে ঈদগাহে যাওয়া। খ 5 ওয়াক্ত নামাজের নাম লিখো। উত্তর হবে 5 ওয়াক্ত নামাজের নাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। গ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে কেমন ব্যবহার করতেন? উত্তরে লিখবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের খুব ভালোবাসতেন, তাদের সাথে স্নেহপূর্ণ ব্যবহার করতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন
এবং তাদের প্রতি দয়া ও মমতা প্রদর্শন করতেন। তিনি শিশুদের আনন্দ দিতেন এবং তাদের সাথে খেলায় অংশ নিতেন। ঘতে দিয়েছি ওয়াদা পালন করা মানে কি? উত্তর হবে ওয়াদা পালন করা মানে হলো প্রতিশ্রুতি রক্ষা করা। কাউকে কোনো কথা দিলে বা কোনো কাজ করার অঙ্গীকার করলে তা রক্ষা করা। এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ এবং এটি মুমিনের একটি বিশেষ বৈশিষ্ট্য। সাকিন কাকে বলে? আরবি ব্যাকরণে সাকিন হলো একটি হরফ যা কোনো অক্ষরের উপর থাকলে সেই অক্ষরটি অব্যক্ত বা স্থির হয়, অর্থাৎ এই হরকতটি যুক্ত হলে অক্ষরটি কোনো স্বর যেমন জের জবর পেশ ছাড়া উচ্চারিত হয়। এটি সাধারণত আরবি হরফের উপরে একটি ছোট বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়। আরবি হরফ কয়টি? উত্তর হবে আরবি হরফ 29টি। এর মধ্যে কিছু হরফ একাধিক রূপে উচ্চারিত হয়, তবে মূল হরফ 29টি। তাসবিদ কাকে বলে? উত্তর হবে তাসবিদ হলো কুরআন শরীফ শুদ্ধভাবে পড়ার নিয়মাবলী। এই নিয়মগুলো ব্যবহার করে প্রতিটি আরবি অক্ষর তার সঠিক মাখরাজ এবং সিফাত অনুযায়ী উচ্চারণ করা হয়। তাসবিদের মাধ্যমে কুরআন তেলাওয়াত সুন্দর, সাবলীল এবং ত্রুটিমুক্ত হয়। বর্গে জ মাগরিবের রক্ত শুরু এবং শেষের সময়। মাগরিবের রক্ত সূর্য যাওয়ার পর থেকে শুরু হয় এবং পশ্চিম আকাশে লালিমা সম্পূর্ণরূপে বিলীন হওয়া পর্যন্ত থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সাথে কেমন ব্যবহার করতেন? উত্তর হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সম্মান এবং আদরপূর্ণ ব্যবহার করতেন। তিনি তাদের প্রতি দয়া ও শ্রদ্ধা দেখাতেন, তাদের প্রতি সম্মান করতেন এবং তাদের পরামর্শ গ্রহণ করতেন। তিনি বৃদ্ধদের প্রতি বিশেষভাবে স্নেহপরায়ণ ছিলেন। হরকত কয়টি? উত্তর হবে হরকত 3টি। জবর, জের, পেশ। জবর উপরের দিকে একটি রেখা, যেমন বা জবর বা। 2 জের নিচের দিকের একটি রেখা, যেমন বা জের বি। পেশ উপরের দিকে একটু ছোট ওয়াও এর মতো চিহ্ন, যেমন বা পেশ বু। 6 দাগে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটিতে 4 নম্বর করে, 4 8 32 নম্বর। সূরা ইখলাসের অর্থ লিখো। উত্তর হবে সূরা ইখলাস একটি সংক্ষিপ্ত সূরা যা তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের মূল বার্তা বহন করে। এর অর্থ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1 বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। 2 আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। 3 তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। 4 তার সমতুল্য কেউ নেই। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী, একাত্মবাদের সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। খ আযানের গুরুত্ব বর্ণনা করো। খ উত্তর আযান ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি মুসলিমের সালাতের জন্য আহ্বানের একটি মাধ্যম হচ্ছে আযান। আযানের গুরুত্ব, আযানের জন্য আহ্বান, সালাতের জন্য আহ্বান। আযান মুসলিমদের সালাতের জন্য মসজিদে বা নিজ নিজ স্থানে একত্রিত হওয়ার জন্য আহ্বান করে। তাওহীদের ঘোষণা, আযানের মাধ্যমে আল্লাহর একত্ববাদ, তার শ্রেষ্ঠত্ব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষাৎ দেওয়া হয়। ইসলামের নিদর্শন, আযান হলো ইসলামের একটি দৃশ্যমান ও শ্রাব্য প্রতীক। যেখানে আযানের ধ্বনি শোনা যায় সেখানে মুসলিমদের অস্তিত্ব, ধর্মীয় কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। শয়তানকে বিতাড়িত করা, হাদিসে আছে আযানের ধ্বনি শুনে তাসবিদ কাকে বলে? হবে তাসবিদ হলো কুরআন শরীফ শুদ্ধভাবে পড়ার নিয়মাবলী। এই নিয়মগুলো ব্যবহার করে প্রতিটি আরবি অক্ষর তার সঠিক মাখরাজ এবং সিফাত অনুযায়ী উচ্চারণ করা হয়। তাসবিদের মাধ্যমে কুরআন তেলাওয়াত সুন্দর, সাবলীল এবং ত্রুটিমুক্ত হয়। বর্গে জ মাগরিবের রক্ত শুরু এবং শেষের সময়। মাগরিবের রক্ত সূর্য যাওয়ার পর থেকে শুরু হয় এবং পশ্চিম আকাশে লালিমা সম্পূর্ণরূপে বিলীন হওয়া পর্যন্ত থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সাথে কেমন ব্যবহার করতেন? উত্তর হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সম্মান এবং আদরপূর্ণ ব্যবহার করতেন। তিনি তাদের প্রতি দয়া ও শ্রদ্ধা দেখাতেন,
তাদের প্রতি সম্মান করতেন এবং তাদের পরামর্শ গ্রহণ করতেন। তিনি বৃদ্ধদের প্রতি বিশেষভাবে স্নেহপরায়ণ ছিলেন। হরকত কয়টি? উত্তর হবে হরকত 3টি। জবর, জের, পেশ। জবর উপরের দিকে একটি রেখা, যেমন বা জবর বা। 2, জের নিচের দিকের একটি রেখা, যেমন বা জের বি। পেশ উপরের দিকে একটু ছোট ওয়াও এর মতো চিহ্ন, যেমন বা পেশ বু। 6 দাগে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটিতে 4 নম্বর করে, 4 8 32 নম্বর। সূরা ইখলাসের অর্থ লিখো। উত্তর হবে সূরা ইখলাস একটি